ঢাকার যানজট কি শেষ হতে যাচ্ছে? গাবতলী থেকে পোস্তগোলা আসছে নতুন এক্সপ্রেসওয়ে। ঢাকার ভেতরেই তৈরি হচ্ছে এক গোপন রিং রোড। বদলে যাবে গাবতলী পোস্তগোলা সড়ক। পাদ্মা সেতু থেকে ঢাকায় ঢুকতে আর জ্যাম নয়, আসছে ইনার সার্কুলার এক্সপ্রেসওয়ে। গাবতলী থেকে পোস্তগোলা মাত্র কয়েক মিনিটে। ঢাকার নতুন পরিকল্পনা কতটা বাস্তব? ঢাকার ভেতরে আরেকটা এক্সপ্রেসওয়ে ইনার সার্কুলার রিং রোডে কি হতে যাচ্ছে দেখুন। যাত্রাবাড়ির জ্যাম এড়ানোর নতুন রাস্তা, গাবতলী পোস্তগোলা করিডরে বড় পরিবর্তন। ঢাকার ট্রাফিক কমানোর গোপন পরিকল্পনা, ইনার সার্কুলার রিং রোড। এক রাস্তা বদলে দেবে পুরো ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম। গাবতলী, বসিলা, বাবুবাজার হয়ে পোস্তগোলা নতুন এক্সপ্রেসওয়ে কেমন হবে? ঢাকার চারপাশে তৈরি হচ্ছে রিং রোড। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গাবতলী পোস্তগোলা। অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। এখানে ভিডিও ফুটেজই না, গবেষণামূলক বাস্তব তথ্য শেয়ার করাই আমাদের মূল উদ্দেশ্য। ঢাকার ক্রমবর্ধমান যানজট ও নগরীর ভেতরে যানবাহনের চাপ কমানোর লক্ষ্য নিয়ে বহু বছর ধরেই একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা আলোচনায় রয়েছে, ইনার সার্কুলার রিং রোড। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত সড়ক করিডর, যা ভবিষ্যতে একটি আধুনিক দ্রুতগতির এক্সপ্রেসওয়ে বা প্রশস্ত বহুলেন সড়কে রূপ নিতে পারে। রাজধানীর পশ্চিম দিকের গাবতলী থেকে শুরু করে বসিলা, বাবুবাজার, সদরঘাট হয়ে দক্ষিণে পোস্তগোলা পর্যন্ত এই সড়কটি মূলত ঢাকার ভেতর দিয়ে একটি অভ্যন্তরীণ রিং তৈরি করবে। পরিকল্পনা অনুযায়ী এই রিং রোড সম্পূর্ণ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে চলাচলকারী যানবাহন আর শহরের কেন্দ্র দিয়ে প্রবেশ না করেও সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে। ঢাকার জন্য প্রণীত রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান RSTP 2016-2035 অনুযায়ী রাজধানীর চারপাশে 3টি রিং রোড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে: ইনার রিং রোড, মিডল রিং রোড এবং আউটার রিং রোড। এর মধ্যে ইনার সার্কুলার রিং রোডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি শহরের ভেতরের পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। গাবতলী পোস্তগোলা অংশটি এই রিং রোডের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী গাবতলী থেকে ধৌর পর্যন্ত প্রায় 14.6 কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে এবং পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত প্রায় 10.64 কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। এসব সড়ককে 4 লেন বা তার বেশি প্রশস্ত করা এবং প্রয়োজনে সার্ভিস লেন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় 2700 কোটির বেশি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে। যদি সব পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে যায়, তাহলে 2027 সালের মধ্যেই এই অংশের উল্লেখযোগ্য উন্নয়ন সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও পুরো রিং রোড প্রকল্পটি এখনও ধাপে ধাপে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে, তবুও বিভিন্ন অংশে রাস্তা সম্প্রসারণ, সম্ভাব্যতা সমীক্ষা এবং পরিকল্পনাগত কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে ভবিষ্যতে এই সড়কটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ দ্রুতগতির করিডোরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত এই করিডোরটি বাস্তবায়িত হলে ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসা যানবাহনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ তৈরি করবে। বর্তমানে দক্ষিণাঞ্চল থেকে আসা অনেক যানবাহনকে যাত্রাবাড়ি ও ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো দিয়ে প্রবেশ করতে হয়, যা শহরের যানজট আরও বাড়িয়ে দেয়। কিন্তু ইনার সার্কুলার রিং রোড চালু হলে এসব যানবাহন শহরের ভেতরে প্রবেশ না করেই বাইপাস করে অন্যদিকে চলে যেতে পারবে। এছাড়া দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা ট্রাক, বাস এবং পণ্যবাহী যানবাহনও এই করিডোর ব্যবহার করে সহজে নারায়ণগঞ্জ, ডেমরা বা পূর্বাঞ্চলের দিকে যেতে পারবে। ফলে ঢাকার আভ্যন্তরীণ সড়কগুলোর ওপর চাপ অনেকটাই কমে আসবে। দীর্ঘমেয়াদে এটি রাজধানীর যানবাহন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে। সব মিলিয়ে গাবতলী পোস্তগোলা সড়ককে কেন্দ্র করে পরিকল্পিত ইনার সার্কুলার রিং রোড প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা হবে এবং রাজধানীর যানজট কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গাবতলী পোস্তগোলা সড়ককে কেন্দ্র করে পরিকল্পিত ঢাকার ইনার সার্কুলার রিং রোড প্রকল্পটি রাজধানীর যানজট কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী এই সড়ক করিডোর সম্পূর্ণ বাস্তবায়িত হলে এটি ঢাকার চারপাশে একটি কার্যকর বাইপাস রুট হিসেবে কাজ করবে। ফলে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন আর রাজধানীর ভেতরে ঢুকতে বাধ্য হবে না, বরং শহরের চারপাশ ঘুরে দ্রুত অন্য গন্তব্যে পৌঁছাতে পারবে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করা যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। এই চাপ সামাল দিতে ইনার সার্কুলার রিং রোডকে একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই বৃহৎ রিং রোড প্রকল্পের অংশ হিসেবে গাবতলী ধৌর এবং পোস্তগোলা ফতিল্লা চাষারা সড়ক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তর একাস এইচডি এই দুইটি গুরুত্বপূর্ণ সড়ককে ৪ লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছে, যার দুই পাশে সার্ভিস লেনও থাকবে। মোট প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই অংশ উন্নয়নে প্রায় ৭১৩ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে রাজধানীর ভেতরে প্রবেশ না করেই যানবাহনকে বিকল্প পথে চলাচলের সুযোগ করে দেওয়া। ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের পুরো পরিকল্পনাটি আরও বড় আকারের। রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান অনুযায়ী ঢাকার চারপাশে প্রায় ৮৮ কিলোমিটার দীর্ঘ একটি আভ্যন্তরীণ রিং রোড তৈরি করার পরিকল্পনা রয়েছে, যা তেরমুখ, আবদুল্লাপুর, ধৌর, গাবতলী, রায়ের বাজার, বাবুবাজার, সদরঘাট, পোস্তগোলা, ফতুল্লা, চাষাড়া, ডেমরা এবং পূর্বাঞ্চলের বাইপাস সড়কের সঙ্গে সংযুক্ত হবে। এই রুট কার্যকর হলে উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের যানবাহন সহজেই ঢাকাকে বাইপাস করে চলাচল করতে পারবে। বর্তমানে প্রকল্পটির সব অংশ একসাথে নির্মাণ শুরু না হলেও বিভিন্ন স্থানে ধাপে ধাপে উন্নয়ন কাজ চলছে। উদাহরণ হিসেবে ঢাকার পশ্চিমাংশে বেড়িবাঁধ ও সংযোগ সড়ক ইনুরন এবং রানের বাজার হাজারীবাগ অংশে প্রশস্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, যা ভবিষ্যতের ইনার রিং রোডের অংশ হিসেবে কাজ করবে। এই ধরনের ধাপে ধাপে উন্নয়ন শেষ পর্যন্ত পুরো রিং রোড নেটওয়ার্ককে কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে রাজধানীর ভেতর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আন্তঃজেলা বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন চলাচল করে, যাদের অনেকেরই ঢাকায় কোনো গন্তব্য নেই। তারা কেবল এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার জন্য ঢাকার মধ্য দিয়ে অতিক্রম করে। গবেষণা অনুযায়ী ঢাকার মোট ট্রাফিকের প্রায় 30-40% এই থ্রু ট্রাফিক, যা সরাসরি শহরের যানজট বাড়িয়ে দেয়। ইনার সার্কুলার রিং রোড চালু হলে এই যানবাহনগুলো রাজধানীর বাইরে দিয়েই চলাচল করতে পারবে। সব মিলিয়ে বলা যায়, গাবতলী পোস্তগোলা করিডোর উন্নয়ন এবং ইনার সার্কুলার রিং রোড প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা হতে পারে। এতে শুধু যানজটই কমবে না, বরং পদ্মা সেতু, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও দ্রুত ও কার্যকর হবে। ভবিষ্যতে এই রিং রোড সম্পূর্ণ বাস্তবায়িত হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফল হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখলাম গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত পরিকল্পিত ইনার সার্কুলার রিং রোড প্রকল্প কিভাবে ভবিষ্যতে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। যদি এই প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হয়, তাহলে রাজধানীর ভেতরের যানজট অনেকটাই কমবে এবং পদ্মা সেতু, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ আরও দ্রুত ও সহজ হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও তথ্যভিত্তিক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এই প্রকল্প সম্পর্কে আপনার মতামত কি? ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডি-লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মেগা প্রকল্প এবং ভ্রমণ বিষয়ক নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।